কাকা কাকি মারা যাওয়ার পরে তারপরে সে আমাকে বিয়ে করে 2024 সালে 20 অক্টোবর রবিবার। হ্যাঁ, তো 1,07,00,000 টাকা দেলমোহর লিখে সে আমাকে বিয়ে করে। 1,07,00,000 টাকা দেলমোহর ধার্য করিয়া সে আমাকে বিবাহ করে। তো 3 মাস ভালোই চলছিল, ভালোই কাটছিল। 3 মাস পর এসে সে আবার আমাকে প্রবচন দেয়, একটা কন্ডিশন দেয়। সেটা হচ্ছে সে আমাকে বলে যে তুমি তো ম্যারিড, বেবি আছে, এটা যদি আমার ভাইয়া জানে তো এটা মেনে নিবে না, কারণ তার ভাই আর তার ভাবি তার ভাই আর শালিকে আনবে, তার ভাবি চায় তার বোনকে দিতে তার সাথে। হ্যাঁ, এখন সে রাজি হচ্ছে না দেখে তারপর অন্য জায়গায় মেয়ে দেখিছে। তো সে তো পছন্দ করে আমাকে, তাকে 100-র উপরে মেয়ে দেখানো হয়েছে, বাট সে কোনো মেয়েকে পছন্দ করে না। আমি নিজেও গত বছর একটা মেয়ে নিয়ে একটা মেয়ে দেখাতে নিয়ে গেছি তাকে, সে পছন্দ করেনি, তার পছন্দ আমাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা সময় গিয়ে আমি তার কথা মেনে নেই, তো তাকে বিয়েটা তো করি। 1,07,00,000 টাকা দেলমোহর ধার্য করে সে আমাকে বিয়ে করে। তারপরে হচ্ছে ও আমাকে কন্ডিশন দেয় যে তুমি যদি এখন এটা কাউকে জানাও তাহলে ঝামেলা হবে, এখন কাউকে জানানোর দরকার নেই, যখন সময় হবে আমিই জানাবো, আর তুমি যদি এটা আমার আগে ফ্লাশ আউট করো তাহলে কিন্তু আমার মরামুখ দেখবা। সে যখন আমাকে এই কন্ডিশনটা দেয় তখন আমি এটার কোথাও ফ্লাশ আউট করি না। তো একটা পর্যায়ে গিয়ে সে বাড়িতে আসে, আমিও বাসায় যাই। তো তার ভাইয়া ভাবির সাথে একটু ঝামেলা হয় আমার, তার সাথে কথা বলা নিয়েই। হ্যাঁ, তো এই ঝামেলা হলে তার ভাবি আমার চোখের সামনে থেকে তার হাত ধরে ওঠাই নিয়ে তার কাছে ঘুমাইতে বলে, আর সে সেটা ঘুমায় তার ভাবির কাছে। হ্যাঁ, পরের দিন সকাল 9টায় আমি চলে আসি আমার বেবিকে নিয়ে বাসা থেকে বাড়িতে। আসার পরে আমি তাকে অনেকবার কল দিই, সে আমার কল ধরে না, আমার SMS-এ রিপ্লাই করে না। একটা পর্যায়ে গিয়ে আমার নাম্বার ব্লক করে রাখে। আমি তাকে ভয়েস মেসেজ পাঠাই হোয়াটসঅ্যাপ করে, তো সেটারও কোনো রিপ্লাই করে না। বন্ধুরা, আপনারা অনেকে আছেন কি করছেন, আমরা কিন্তু 100 টাকা বলি রিচার্জ করে দেওয়ার জন্য না, বিকাশে দেওয়ার জন্য। আপনারা অনেকে কিন্তু রিচার্জ করে দিয়েছেন, রিচার্জ করে দিলে যে নাম্বার থেকে টাকাটা ঢুকছে ওই নাম্বারটা আমাদের এখানে শো করায় না। বিশ্বাস না, আপনারা কারো ফোনে কেউ রিচার্জ করে দেন, দেখেন ওই নাম্বারটা শো করে না। অনেকে কিন্তু টাকা দিচ্ছেন, রিচার্জ হয়ে গেছে অলরেডি, আমার প্রায় 10,000 টাকা প্লাস আমার রিচার্জে আছে। ওই টাকা দিয়ে আমি শুধু কথা বলতে পারবো, কোনো কাজে লাগাইতে পারবো না। এমনকি যারা আমাকে পাঠাইছে তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না, ওই নম্বরে ফোন ঢুকাতে পারি না। আলামিন ভাই কি বলেন? ওই নম্বরে ফোন যায়, সবাই তো খালি ফ্ল্যাক্সি লোড করে দিচ্ছে অনেকে, ভুলি। এটা কেউ করবেন না, সরাসরি বিকাশে দিবেন 100 টাকা, আমি আপনাদের 7 দিনের মধ্যে ফোন দেবো। হ্যাঁ আপুর কষ্টটা শুনতেছি, শুনুন আপুর কি কষ্ট। যদি কেউ এরকম আমাদের কোনো চ্যানেলে যারা আছেন, যারা আমার সদস্য আছেন, বিয়ে শাদী করছেন আমার মাধ্যমে, যদি কেউ এরকম আমাদের মাধ্যমে হয়, যদি কোনো ভাই এরকম করে থাকেন জীবনে, তাহলে কিন্তু তাকে আমরাই মামলা দিব। আপু একটু বলেন তো। তারপরে হচ্ছে ওই গ্যাঞ্জাম হয় বাসায়, ঝগড়াঝাটি হয় আর কি, কথা কাটাকাটি হয়। তো সে তার ভাবির কাছে গিয়ে ঘুমায়। পরের দিন তো আমি চলে আসি, চলে আসার পরে আমি তাকে কলের পর কল দিই। মনে হয় আমি 100-র উপরে কল করছি ওই দিন তাকে, কল লিস্ট চেক করলে বোধহয় দেখা যাবে। সে কল ধরেনি, একটা পর্যায়ে গিয়ে আমার নাম্বার ব্লক করে রাখছে। হ্যাঁ, আমি তাকে ভয়েস পাঠাইছি, এটা শুনে সে আমার নাম্বার ব্লক করে রাখছে। তারপরে হচ্ছে আমি তার ভাইয়াকে ইমোতে দেন আমার কাবিন নামাটা পাঠাইছি আর একটা ভয়েস পাঠাইছি আমি। হ্যাঁ, কারণ আমি বাসায় থাকতে শুনছি যে কোন কমিশনার নাকি তাকে দেখে গেছে অফিসে এসে, কমিশনারের মেয়ে দেখা দেখি চলতেছে। তো আপনি বলেন ভাইয়া, যেখানে আমি জানি যে সে আমার হাজবেন্ড, তাই না, আর সেও জানে আমি তার ওয়াইফ, সে ম্যারিড, তাহলে তাকে অন্য কেউ কেন দেখতে আসবে? তাই না? আর সেই বা অন্য কোনো মেয়ের পিক কেন দেখবে বিয়ে করার জন্য? তাহলে তো আমি ঝামেলা করবোই, আমি তো এটা ফ্ল্যাশ আউট করবোই বলেন। তখন একটা পর্যায়ে আমি রাগ হয়ে গিয়ে আমি এটা ফ্ল্যাশ আউট করে দিয়েছি তার ভাইয়ের কাছে। আর এটা আমি কেন ফ্ল্যাশ আউট করছি, এই জন্যই সেই ইয়াতে এখন সে আমার সাথে সংসার করবে না। এখন আপনি কি করতে চাচ্ছেন? তার ভাই ভাবিও আমাকে সংসার করতে দিবে না তার সাথে, তারা চেষ্টা করতেছে তার আরো বাকি চাস্তো ভাইদের নিয়ে, আমার বাকি চাস্তো ভাইদের সাথে নিয়ে চেষ্টা করতেছে আমাকে, যাতে আমাকে দিয়ে জোর করে ডিভোর্স পেপারে সাইন করানোর চেষ্টা করতেছে। ইভেন আমাকে 5 লাখ টাকা সাথে, হ্যাঁ, বলছে আমাকে 5 লাখ টাকা দিবে, আমি যেন সেই 5 লাখ টাকা নিয়ে তারপরে ডিভোর্স পেপারে সাইন করি, তারা আমার কাছে ক্ষমাও যাবে। এটা বলছে যে আমরা ক্ষমা চাবো 3 জন ফ্যামিলি সহ ভুলের জন্য, আর 5 লাখ টাকা দিব, এটা নিয়ে ডিভোর্স পেপারে সে সাইন করে দিক। যখন একটা পর্যায়ে আমি এটা দিতে রাজি হই নাই, তখন তার 2 চাস্তো ভাইকে দিয়ে, আমারও চাস্তো ভাই তারা, এদেরকে দিয়ে আমাকে রান্দা দিয়ে কোপাইতে গেছে, আমার বাবা মা ঠেকাতে গেছে, তাদেরকেও কোপাইতে গেছে। অলরেডি তাদের গায়েও হাত তুলছে, আমার আম্মার গায়ে, আমার আব্বার গায়ে।
তো তারা অসুস্থ, আমার আম্মা আব্বা দুজনে কিন্তু অসুস্থ। তো তার স্বাস্থ্য ভাইরা এটা করছে। আর মানে আমার স্বাস্থ্য ভাই বলতে এখন আমার ঘৃণা লাগতেছে, যেটা সত্যি কথা। অনেকে ভাবতেছে এটা মানে সাজাইতেছি, অনেকে ভাবতেছে আসলে বন্ধুরা আসলে কি সবাই তো এক ভাই লাগছে বাটপাট, মানে অনেকে মানে সবাই তো এক না। তো কাবিননামাটা দেখাই দেন, তার ছবিটা দেখাই দেন, তাহলে আর বাটপাট বলবে না। যাই হোক, ডকুমেন্টস তো আছেই। আসলে আমরা ওই ভাইয়ের নামে মামলা করব, সেটাও প্রয়োজন আমি ভিডিওতে দেখাবো ডেফিনেটলি। এই 1 মাসের বেশি আজকে আমি বাড়ির বাইরে, আমাকে দিয়ে জোর করে ডিভোর্স পেপারে সাইন করানোর চেষ্টা করা হয়েছে। আমি সেটা করতে চাই নাই দেখে আমি বাড়ি থেকে চলে আসছি। যেটুকু বুঝলাম আপনার এখন পরিস্থিতি, আপনি এখন পারতেছেন না মানে বাড়িতে যাইতে, নিজের বাড়িতে, না বাড়িতে গেলে তো আমাকে টর্চার করবে, জোর করে আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করানোর চেষ্টা করা হবে। তো আমি বাড়িতে গিয়ে কি করবো? আমি বাড়িতে গেলে ওখানে রক্তপাত হবে, কোপাকুপি হবে, আমার স্বাস্থ্য ভাইরা এটাই করবে। এটা তো সম্ভব না। আর সে এটা করাচ্ছে, আমার হাজবেন্ড এটা করাচ্ছে আমার স্বাস্থ্য ভাইদের দিয়ে। আপনার কয় বোন? আপনার কয় বোন আপু? 2 বোন। 2 বোন। আপনার ভাই নাই? আপন ভাই আছে? একটা ভাই। একটা ভাই, এই জন্য সমস্যা। আর যারা বিয়ে করেছিলেন তারা কয় ভাই? তারা 2 ভাই শুধু। 2 ভাই। আচ্ছা, আপনাদের থেকে তাদের কি টাকা পয়সা বেশি, অর্থ সম্পদ বেশি? জি না, আমার বাবার অর্থ সম্পদ আল্লাহর রহমতে বেশি। তাহলে কিসের জোরে তারা এই করতেছে? কিসের জোরে করতেছে? সত্য কথা বলতে কি, আমার আব্বুর অর্থ সম্পদ বেশি হতে পারে। আব্বুর তো বয়স হয়ে গেছে, আব্বু তো এখন অসুস্থ। আর আমার ভাইটা অনেক নরম, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, তার টাকা আছে। হ্যাঁ, মাস গেলে 60,000 টাকা স্যালারি তার। তো তার টাকা আছে, সে সেই জোরে করতেছে। তার আরও সেভিংসও আছে। হ্যাঁ, এই জোরে করতেছে সে। তারপর জায়গা জমিও আছে, 2.5 বিঘার মতো আপনার রিয়াতে জমি আছে, ঘেরের জমি। বাড়িতে আছে 3 কাঠা। এই এখন সে কিসের জোরে করতেছে? মানে আপনি চাচ্ছেন কি মামলা করার জন্য? জোর পাচ্ছে তার চাচা ভাইদের থেকে। হ্যাঁ, তারা জোর দিচ্ছে তাকে। আর তার সাথে জড়িত আছে আমার ছোট ফুফা। হ্যাঁ, আমার ছোট ফুফা তার সঙ্গে মেয়ে দিতে চাইছিল আমাদের বাড়ির 72 জমি দিয়ে, বুঝছেন? সেটা দিতে পারেনি, সে সেটা নেয়নি। এই জন্য আমার ছোট ফুফার রাগ আছে, আমাকে কেন বিয়ে করলো, আমি কেন তাকে বিয়ে করলাম। আমার ছোট ফুফা ইন্ধনটা যোগাচ্ছে, কারণ সে পিছনে বিয়ে করছে, তার পিছনের দিকে মেয়ে দেওয়ার চেষ্টা করছে আমার হাজবেন্ডের সাথে, সেটা পারেনি। আমার হাজবেন্ড নেয়নি, তাই পারেনি। সে তো আমাকে বিয়ে করছে। এর জন্য ছোট ফুফারও আমার প্রতি রাগ আছে, কারণ আমার জন্য সে মেয়েটা দিতে পারেনি। হ্যাঁ, সে ইন্ধনটা যোগাচ্ছে আমার বাকি 2 চাস্তো ভাইদের, আমার মেজো কাকার 2 ছেলেকে। আর তারা ইন্ধন যোগাচ্ছে আমার ভাসুরকে, আর আমার ভাসুর ইন্ধন যোগাচ্ছে আমার হাজবেন্ডকে আর আমার জামিলে, বুঝছেন? এই হচ্ছে বিষয়। এখন ভাইয়া আমি অনেক চেষ্টা করলাম, যেহেতু সে আমার নিজের কাজে, আমি অনেক স্যাক্রিফাইস করছি। হ্যাঁ, তাকে অনেক করছি, কিন্তু আসলে সে কোনো কথার মধ্যে আসলো না। সে যেহেতু, আমি একটা মেয়ে মানুষ ভাইয়া, বোঝেন, আমাকে যেহেতু বাড়ির বাহির করছে সেইভাবে, আমার সম্মান তো সে রাখেই নাই টোটালি। হ্যাঁ, 1 মাসের বেশি আমি বাড়ির বাহিরে। সো এখন তার প্রতি আমি আর কোনো সিম্প্যাথি দেখাতে পারছি না। এখন আপনি কি করতে চাচ্ছেন? আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আপনি বলেন ভাইয়া, আমার কি করণীয়? এখন যদি আমি তার সাথে সংসার করতে চাই, আমি তাকে বিয়ে করছি, ভালোবেসে বিয়ে করছি, আমার হাজবেন্ডকে ছেড়ে দিছি আমি তাকে ভালোবেসে। হ্যাঁ, এখন যদি ধরেন দীর্ঘ 10 বছর আমি তার জন্য ওয়েট করছি, আমি ভালোবেসে সংসার করতে চাই, তাই তো আপনার কোনো সমস্যা নেই এখানে। না 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 না, আমি তার সাথে সংসার করতে চাই, আমার আর কোনো চাওয়া নেই। হ্যাঁ, আর যদি সে সংসার করতে না চায়, তাহলে আপনি হয়তো মামলার মাধ্যমে যাবেন। অবশ্যই, কারণ আমি তো সংসার করার জন্য ট্রাই করব, আমি তো চেষ্টা করব। হ্যাঁ, সেটাই, সর্বস্ব দিয়ে চেষ্টা করব আমি সংসার করার জন্য। যে প্রতিবেদন আছে, পরে আপুর পর সমস্যা হবে না? এই যে আপনার না, এই যে আপনি যে প্রতিবেদন করতেছেন, ধরেন যে ক্যামেরার সামনে আনিনি আপনাকে, পরে এটা সমস্যা হবে না? ভিডিও তো ডিলিট করা সম্ভব না, এই কিন্তু আজীবন আপুর কোনো সমস্যা হবে? লাইভ ভিডিও ডিলিট করা না না, এখানে সমস্যা কি হবে? আমি তো এখানে মিথ্যা কিছু বলিনি, আমি যেটা সত্যি কথা সেটা বলছি। আর আমি এই ভিডিওতে এটাও বলছি, যদি কেউ কোনো সমস্যা ক্রিয়েট করে এটা নিয়ে, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, সেটাই, তার বিরুদ্ধে আমি পদক্ষেপ নিব, সে যেই হোক। যদি আমার কোনো ব্যক্তিগত বিষয়, আমার পার্সোনাল ইস্যুতে কেউ হস্তক্ষেপ করে, সেটা আমার বাবা হলেও আমি ছেড়ে কথা বলবো না। বোঝাতে পারলাম? জি জি। এখন যেই আমার পার্সোনাল ম্যাটারে নাক গালাবে, তার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ আমি এখানে কাউকে কিছু বলতে যাইনি, আমি বিয়েটাও কাউকে বলে করি নাই, আমি ব্যক্তিগতভাবে করছি। আমি ব্যক্তিগতভাবে আমার হাজবেন্ডের সঙ্গে বুঝবো, এখানে আমি কোনো বাহিরের দালাল চাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। এখন আর কোনো দালাল যদি ময়লা নাক ঢুকায়, তো তার নাকটা আমি গোড়া পেড়ে
উপরে ফেলার চেষ্টা করবো, কেটে ফেলার চেষ্টা করবো। এখন আমাকে হয়তো আপনার যারা শত্রু তারা হয়তো লাইভ দেখতে পারে, হ্যাঁ অনেক ডেফিনেটলি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে কি শত্রু তো অবশ্যই আছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে কি শত্রু থাকে, বন্ধু থাকে। এখন দেখা যাচ্ছে কি ধরেন আপনি যদি আপনার সাথে সংসার করে তাহলে মানে আপনার কোনো এখানে কোনো সমস্যাই নেই। না না, আমি তো সংসার করার জন্যই বিয়েটা করছি, আমি তো চাচ্ছি আমার সংসারটা ঠিক করার জন্য। আপনার সাথে তাহলে আপনার অবশ্যই মামলা করতে হবে। অবশ্যই হ্যাঁ, আপনি সেটাই করতে চাচ্ছেন। হ্যাঁ আমি সেটাই করতে চাচ্ছি, কারণ এখন তো আর কোনো ওয়ে নাই ভাই। আমি তো তাকে অনেক সুযোগ দিয়েছি, দেখেন জি আমি অনেক সুযোগ দিয়েছি তাকে। জি জি দর্শক বন্ধুরা, যারা এই যে সরাসরি ফোন নাম্বার দিচ্ছেন, কিছু বাটপাড়া আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান বলছি। আমি কিন্তু যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন তাদেরকে কিন্তু কখনো ফোন দিব না। কাদের ফোন দিব? যারা আমার বিকাশ আগে 100 টাকা অ্যাডভান্স করছে তাদেরকে আমি ফোন দিব। অনেক ভাই কমেন্টে নাম্বার দিচ্ছেন, অনেক পরিমাণ নাম্বার আসতেছে। হ্যাঁ, দয়া করে আপনারা এটা করবেন না। যদি কোনো ভাই প্রতারণার শিকার হন সে দায় কিন্তু আমি না, আগেই বলছি। আমার বিকাশ নাম্বার একটা 74 আর একটা লাস্টে 95। আর অনেকে আমাদের নাম্বারে ফিলাক্সি লোড করে দিচ্ছেন। ফিলাক্সি লোড করলে কিন্তু আমরা তাদেরকে ফোন দিতে পারবো না, ওই নাম্বারটা আমাদের কাছে আসে না। দয়া করে কেউ ফিলাক্সি লোড করবেন না। অনেক চেক করে দেখেন, অনেকের ফিলাক্সি লোড 10,000 টাকার উপরে অলরেডি আমার মানে ফিলাক্সি ইসে আছে, আমার মানে এই ব্যালেন্সে আছে। শুধু ফিলাক্সি লোড আছে, শুধু লোড করে দিয়েছেন। বিকাশে দিবেন, ওইটা বিকাশ থেকে দিবেন, নিজের নাম্বার থেকে দিবেন। কেউ যদি ইন্ডিয়ার থেকে 1 লক্ষ টাকা অ্যাডভান্স করেন আমার মাধ্যমে কিন্তু কিছু হবে না। ক্লিয়ার কাট। এখানে আরেকটু বাকি আছে, কি বলেন? আমার বিয়ের দেলমোহর তো 1,07,01,000 টাকা। এটা আমি যখন ফ্ল্যাশ আউট করছি সবাইকে দেখাচ্ছি, দেন সবাই এটা জানে। ইভেন আমি যেদিন বিয়ে করে বেশি করা হয়ে গেছে, কারণ এটা একটু অনযুক্ত কথা, তাই না? আমি যেদিন না, এটা আসলে বেশি করা হয়ে গেছে এই জন্য তাকে আসি আমাকে সত্যি ভালোবাসে কিনা এটা ট্রাই করার জন্য তো আমার বলা প্রয়োজন ছিল। আপনি দেখেন একটা বিগ অ্যামাউন্ট লিখে সে আমাকে বিয়ে করছে, তাই সে চোখ উল্টাই দিচ্ছে। আর যদি বিগ অ্যামাউন্ট না লেখা হতো সে কি করতো? আপনার বিকাশ নাম্বারটা দেন 01974787974 01724 41 87 95 01724 41 87 95। এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নেই। যদি আমিও আপনাদেরকে, আমার অফিসে অনেক লোক থাকে, তারাও বলতে পারে যে আমার নাম্বারে অ্যাডভান্স করেন, এটা রাজু ভাইয়ের মানে তারা বলতে পারে যে আমি রাজু খান বলছি আর একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে অ্যাডভান্স করেন। আমিও যদি কখনো আপনাদেরকে বলি যে আমার এই দুইটা বিকাশ ছাড়া অন্য একটা নাম্বারে অ্যাডভান্স করেন, যদি কেউ অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন, সেটা আগে আপনাদেরকে বলে নিচ্ছি। একটা লাস্টে 74 আর একটা লাস্টে 95। যাক, অনেক ডিস্টার্ব করলাম কথার ভিতরে, এবার আপু একটু কথা বলেন। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার বিয়ের দেলমোহরটা হচ্ছে একটা বিগ অ্যামাউন্ট, বাট এটা আমি এজন্য বলছিলাম যে সে সত্যি আমাকে ভালোবাসে কিনা এটা তো আমার দেখার ছিল। দেখেন, আমি বিগ অ্যামাউন্ট বলছি, সেটা লিখে সে আমাকে বিয়ে করছে, তাই সে প্রতারণা করতেছে। আর যদি এখানে বিগ অ্যামাউন্ট না হতো, অ্যামাউন্টটা লো হতো, তাহলে সে কি করতে বলেন? হ্যাঁ, তা তো যাই হোক, আরো কিছু করতে পারতো। তো 1,07,01,000 টাকা দেলমোহর ধার্য করে সে আমাকে বিয়ে করছে। দেন আমি আজকে খবর পাইলাম আমার যে চাস্তো ভাই ধারায় আমাকে বাড়ি থেকে বের করছে, সেই চাস্তো ভাই আমার ফুফাতো ভাইকে বলছে ফোন দিয়ে যে আমার বিয়ের দেলমোহর নাকি 1,07,000 টাকা লেখা। বর্তমান কি 1 লক্ষ টাকা করে? সো তারা এটা প্রতারণা করতেছে। হ্যাঁ, আমার কাছে কিন্তু প্রুফ আছে, ভলিউম নাম্বার থেকে শুরু করে রেজিস্টারের ছবি, আমার কাছে এভরিথিং আছে। হ্যাঁ, তো সেখানে লেখা আছে কাবিনের নকল আমার হাজবেন্ড নিজে আমার বাসায় দিয়ে গেছে বিয়ের পরে। হ্যাঁ, তো এগুলো আমার কাছে কিন্তু প্রুফ আছে। এখন যদি তারা মনে করে যে তারা আমাদের সবকিছু আছে, আমাদের ট্রেড লাইসেন্স, এমনি লাইসেন্স, যা লাগুক সবকিছু আছে, আসবেন তারপরে আপনাদেরকে দেখাবো। তা না হলে আমরা সরাসরি লাইভে কেন বলতেছি? আর এক ভাই বলছে আপনার ঘটকর মানে রেজিস্ট্রেশন নাম্বার আছে, সবকিছু আছে, ওইটা আপনি যখন আমার এখানে আসবেন অবশ্যই দেখাবো। সবকিছু আমাদের আছে, বুঝতে পারছেন? আমরা ইন্টারন্যাশনাল না, বাংলাদেশের জন্য করছি। এই জন্য আমরা বলি কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না। বাংলাদেশের মধ্যে আমরা বিয়ে শাদী দিতে পারবো, সেরকম পারমিশন আমাদের আছে, সব কিছু আছে আমাদের, ঠিক আছে? আর এই ভাই হয়তো ভিডিও দেখেন নাই, জীবন ভাই ভিডিও হয়তো দেখেন নাই জীবনে, আমার আজকেই দেখতেছেন, ধন্যবাদ ভাই। হয়তো জীবনে ভিডিও দেখেন না, এই জন্য আপনি আজকে আমার ভিডিও দেখতেছেন, ঠিক আছে? হ্যাঁ, যে বলে আমাদেরকে বাংলাদেশে কম বেশি যারা মানে আমাদের ভিডিও দেখে কম বেশি মানুষ আমাদেরকে চিনে, এত পরিচয় দেওয়ার দরকার নেই। হ্যাঁ আপু, কথা বলেন, কারো কমেন্ট হচ্ছে। এখন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমার দেলমোহরের যে অ্যামাউন্টটা, এটার অঙ্কটা কিন্তু আমার কাছে আছে, বাট পুরা ডকুমেন্টস আমার কাছে আছে, ভলিউমের ডকুমেন্টস আমার কাছে আছে। সো তারা যদি ভাবে যে তারা প্রতারণা করে
বা একটা নকল কাবিননামা তৈরি করে সেখানে তাদের ইচ্ছামতো টাকার অঙ্ক বসায়ে পার পাবে, তাহলে তারা ভুল করতেছে। কারণ আমার বিয়েটা 1,07,000 টাকায় হয়নি, আমার বিয়েটা 1,07,01,000 টাকায় হয়েছে। সেটা ওখানে শুধু অঙ্কে না, বাংলায়ও লেখা আছে। আমার হাজব্যান্ড নিজের হাতে লিখেছিল এটা, কাজে সেটা দেখে রেজিস্টারে উঠাইছে। হ্যাঁ, এনআইডির কপিতে আমার হাজব্যান্ড নিজে এটা লিখে দিয়েছে অঙ্কটা। বুঝতে পারছি। ঠিক আছে, তো তারাই প্রতারণা করতেছে। হ্যাঁ, আমি প্রতারণার শিকার। কারণ 1,07,00,000 আর 1,07,000 টাকা, বুঝেন কতটা সহজ। শূন্যটা কেটে দিয়ে মানে কতটা সহজে নিয়ে আসছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি যখন 1.5 মাস আগে এটা ফ্ল্যাশ আউট করছি, আমি যখন বলেছি যে আমি বিয়ে করছি, আমার দেলমোহর এত, তখন তারা কেন বলেনি যে আমার দেলমোহর 1,07,000 টাকা লেখা? তখন তারা কাগজ কেন দেখাতে পারেনি বলেন? তারা 1.5 মাস পরে এসে কেন দেখাচ্ছে এটা? এখন যদি মনে করেন যে আমরা আসলে আপনার জন্য মানে হয়তো যদি ওই ভাই আমাদের ভিডিওটা দেখে, ভিডিও দেখে যদি সে মানে আপনার সাথে মীমাংসায় আসে সংসারে, আপনি তো সংসার করার উদ্দেশ্যে তাকে বিশ্বাস করছেন, অন্ধবিশ্বাস। এখন যদি আমার সাথে ভাইয়া মীমাংসার অপশন একটাই, আমার সাথে তার সংসার করতে হবে। দ্বিতীয় কোনো মীমাংসায় আমি যাব না। যদি সংসার অন্য কোনো মীমাংসা আমি চাই না। ঠিক আছে, যদি সংসার করে তাহলে তো ভালো, সংসার না করলে আপনি যাচ্ছেন আইনের মাধ্যমে যাচ্ছেন। ডেফিনেটলি ঠিক আছে, আমরা আইনকে বিশ্বাস করি, অবশ্যই আইনকে বিশ্বাস করি, আইনকে শ্রদ্ধাও করি। আর আশা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আইনের প্রতি বিশ্বাস আরো বেড়ে গেছে। আশা করি সুবিচারটা আমি পাবো। ঠিক আছে দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ যাতে এই আপুকে আমরা ভালো কিছু উপহার দিতে পারি, আর এই আপুর যে বর তাকে আমরা আইনের আওতায় আনতে পারি। হ্যাঁ, আর যদি এরা মিলে যায় তাহলে তো মানে কি বলবো, একদম মানে আলহামদুলিল্লাহ, আমরা মানে পৃথিবীর সবচেয়ে বেশি মানে তাদের থেকে আমরা অনেক খুশি, এদের থেকে আর কিছু বড় চা নাই। আর দর্শক বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, প্রতারক থেকে সাবধান। আমার হাজবেন্ড মানে কি বলবো, মানে খুব হাই লেভেলের একটা প্রতারক, না হলে সে আমার সাথে এগুলো করতে পারতো না। প্রতারক থেকে আপনারা সাবধান। হ্যাঁ, ছবিটা ভালো করে দেখিয়ে দিয়েছেন তো? হ্যাঁ, অবশ্যই দেখাইছি ছবি। এটা নিশ্চয়ই ভিডিওতে থেকে যাবে তো নাকি? আরেকবার দেখাই দেবেন। হ্যাঁ, অবশ্যই সব ভিডিওতে থেকে যাবে না ছবিটা? ভিডিওটা